শনিবার বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমি আর সোহম কিন্তু বেরোচ্ছি। দেখেই বুঝতে পারছো। তো কোথায় যাচ্ছি? চলো তোমাদেরকে বলছি। তার আগে সুন্দর করে আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আমি আর সোহম এখন বেরিয়ে পড়েছি দুজনে সিনেমা দেখতে। তো ব্যাঙ্গালোরে বাংলা সিনেমা এসছে, আর দেখতে যাব না তা কখনো হয়? তো আমি আর সোহম এখন যাচ্ছি সিনেমা দেখতে, ধূমকেতু। তো যাচ্ছি হচ্ছে মল অফ এশিয়া, যেটা আগেরবারেও একেনবাবু দেখতে গেছিলাম মল অফ এশিয়াতে। আজও সেখানেই যাচ্ছি, কারণ ওখানেই বাংলা সিনেমাটা আসে। তো মল অফ এশিয়া আমাদের বাড়ির কাছেই পড়ে। ওই স্কুটিতে 20 to 30 মিনিটস লাগে, ওই মানে ট্রাফিক ফাফিক সব কিছু নিয়ে ওই রকমই আর কি লাগে আমাদের সময়। তো চলো বেরোনো যাক। 4:50 শো, এখন বাজে হচ্ছে 4:10 বাকি। আর দেরি করি না, বেরিয়ে পড়ি। চলো, আমি আর সোম যাচ্ছি, শ্রিয়ান ঘরে আছে মা বাবার কাছে। তো চলো। এ কতক্ষণ লাগলো আমাদের? দেখ, আধ ঘন্টায় চলে আস। হ্যাঁ, ওই ক্রসিংটাই ট্রাফিকের জন্যই লেট হয়, নাহলে রাস্তা বেশিক্ষণের নয়। চলো চলে এসে আমার মুখটা পুরো সাদা হয়ে যাচ্ছে কেমন। জ্যাকেটটা দেখ, এখানেই ঠান্ডা লাগছে। আমার জ্যাকেটটা আনলে ভালো হতো, আমি ভুলেই গেলাম জ্যাকেটটা। ওই দরজার লকটার ওই চক্করে আমি ভুলেই গেছি জ্যাকেটটা আনতে। আমি তো জ্যাকেটটাই আনতাম, তো ঠান্ডা লাগছে আমার। এই মলটা না ভীষণ সুন্দর দেখতে, আর ডেকোরেশনটা জাস্ট অসাম। কিছুটা ওই বিদেশি স্টাইলের মলটা করেছে। আর এই মলটা কিন্তু এশিয়ার মধ্যে একটা বড় বল বলতে পারো। ফার্স্ট কি জানি না, তবে কিন্তু ফার্স্ট সেকেন্ডের মধ্যেই রয়েছে এশিয়ার মধ্যে এই মলটা। বিশাল বড়, বিশাল বড়, আর তেমনি দারুণ। তো যাই হোক, এই মলটার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আর এই যে আমরা কিন্তু হলে ঢুকে গেছি, হলে না মানে সিনেমা দেখতে চলে এসেছি। তো সোহমের এখন জল তেষ্টা পেয়েছে, সোহম জলের বোতল কিনে নিয়েছে। আর অনেকগুলো অডি, জানো তো, প্রায় 15-16টা অডি হবে মনে হয়, আমার খেয়াল পড়ছে না এখন। তো আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর হল কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো, একদম একটা সিটও ফাঁকা ছিল না। আর এটা কিন্তু বেশ ভালো। হলের সামনে না এরকম রেলিং করা আছে প্রত্যেকটা সিটের সামনে, হলের সামনে না, প্রত্যেকটা সিটের সামনে এরকম রেলিং করা আছে, যেখানে তুমি পা দিয়ে বসতে পারো। আর একটা সিটের থেকে আরেকটা সিট কিন্তু অনেকটা ডিস্টেন্স, মানে পা লম্বা করলেও কারো সিটে গিয়ে পা লাগবে না, আর বসতেও কিন্তু রিল্যাক্সে বসা যাচ্ছিল। বেশ ভালো হলটা। আগেও একেনবাবু দেখতে এসেছিলাম, বাট তখন না এটা খেয়াল করিনি রেলিংটা ছিল কিনা। এই যে সিনেমা শুরু হয়ে গেল, আবার শেষও হয়ে গেল, আমরা বেরিয়ে পড়েছি। তো সোহম বেরিয়েই আগে চলে এসছে খাবারের কাছে। বাট আমি বলেছি একদম আজকে খাওয়া নয়, কারণ আজ শনিবার, আজ আমাদের ভেজ, তাই বাইরে কিছু খাওয়া চলবে না। সিনেমা দেখতে আসার কথা ছিল, এখন সিনেমা দেখে সোজা বাড়ি যাব। তো উনি কিছু না খেয়ে যাবেন না। তো কি খাওয়া যায়? তো লাস্টে অপশান ছিল আইসক্রিম। তো তারপরে দুজনে মিলে গেলাম একটু আইসক্রিম খেতে। বাবা, নিলাম বাটার স্কচ। আমি কোন নিয়েছি, আর সোহম বাটিতে নিয়েছে। কোন যেরকম হয় ছোট, আর সোহমের বাটিতে। সোহম আবার কোন আবার খায় না, ওনার বাটিতে ভালো লাগে। তো যাই হোক, এই যে কোনের সাইজ দেখেছো, এটার দাম নিল 230 টাকা। আমি সোহমকে বললাম, দেখলে তো, এই জন্যই বারণ করেছিলাম। তার থেকে একটা বাটার স্কচের একটা যদি বড় বক্স কিনে নিয়ে বাড়িতে চলে যেতাম, আমরা সবাই খেতে পারতাম। যা দাম, মানে কি বলবো, আমার তো দাম শুনেই মনে হলো যে কি করতে খেলাম, তার থেকে বাড়িতে গেলেই কিনে চলে যেতাম একটা বাক্স নিয়ে। তো যাই হোক, তারপরে চলে এসেছি ফান সিটিতে, ওই মলের ভেতরেই। ওই গ্যালেরিয়া মলেও ফান সিটি আছে, শ্রিয়ান গিয়ে খেলে। বাট ওই কার্ড তো আমাদের রয়েছে, বাট ওই কার্ডটা মল অফ এশিয়ার ফান সিটিতে চলবে কি না সেটাই আমরা জিজ্ঞেস করতে এসেছিলাম। আর দেখছিলাম এখানে কি কি খেলা আছে। বললো হ্যাঁ, কার্ড চলবে। তো ভাবলাম ঠিক আছে, শ্রিয়ানকে যদি নিয়ে আসি কোনো দিনও, তাহলে শ্রিয়ান এখানে খেলতে পারবে এসে। তো চলো, লিফটের জন্য ওয়েট করছি। সোজা লিফটে করে এবার বেসমেন্টে চলে যাব, কারণ আমাদের আর কোথাও যাওয়ার নেই। তো আবার আমরা গেছি ফেসে। সেই বৃষ্টি, কি বলবো, এতদিন কোনো বৃষ্টি ছিল না এই মাঝের সপ্তাহে। প্রত্যেক দিন ঝলমলে ছিল ওয়েদার। আজও কিন্তু সকাল থেকে ঝলমলে ওয়েদার ছিল। বিকেলে কোত্থেকে বৃষ্টি চলে এলো বলো তো? গেলাম ফেসে, এখন রাস্তায় দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমলে
তারপর বাড়ি যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম রবিবার দিন সকালবেলায়। শনিবার তো ব্লগটা স্টার্ট করেছিলাম, তোমরা দেখেছো, সিনেমা দেখতে গেছিলাম, বৃষ্টিতে আটকেও পড়েছিলাম। তারপরে তো ওই 9টা 15 20 নাগাদ আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। তো তাই রবিবার দিন ভিডিওটা আবার কন্টিনিউ করছি। বাইরে কিন্তু একটা সুন্দর রোদ উঠেছিল, বাট রোদটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, দেখেই বুঝতে পারছো একটা রোদ কিন্তু বাইরে আমার রয়েছে। তো চলো আজকে সারাদিন রবিবার, আজকে কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো আবার দেখেছো কি সুন্দর রোদ উঠে গেল। তো এরকমই হচ্ছে, রোদও আমাদের সাথে লুকোচুরি খেলছে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আর সারাদিন কি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। তো শনি রবি মানেই হচ্ছে সোহমের হাতে স্পেশাল চা, কারণ আমাদের বাকি দিন আমরা লিকার চা খাই, র চা। আর আজ শনি রবি হচ্ছে আমরা এই স্পেশাল দুধ চাটা খাই, কারণ সোহম খুব ভালো বানায়। আর এখানে শ্রেয়ান দেখো কালার করতে বসে গেছে। ওই সিনেমা দেখে ফেরার সময় এই কালার বুকটা আর কালার পেন্সিলটা নিয়ে এসেছিলাম, খুব খুশি। ওর যে কত কালার বুক কি বলবো, কারণ ও কালার করতে ভীষণ ভালোবাসে। আর নতুন নতুন কালার বুক ফেলে তো আর বলারই কথা নয়। শনিবার রাত 11:30 অবধি বসে বসে কালার করেছে, আবার এখন উঠে বসে পড়েছে, বসে কালার করছে। আসলে এখন আমরা না ওকে গাড়ি দেওয়াটা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি, কারণ ও বড় হচ্ছে এখন, এখন আস্তে আস্তে ওর অভ্যেসগুলোও তো চেঞ্জ করতে হবে না। আর মা বাবারই উচিত কিন্তু এই অভ্যেসগুলো বাচ্চাদের চেঞ্জ করা। এখন ও বড় হচ্ছে, এখন আর এরম অযথা গাড়ি কেনার থেকে সুন্দর সুন্দর বই কিনে আনা বা কালার বুক কিনে আনা, এতে ওদের ইন্টারেস্টও কিন্তু এর প্রতি আরও বাড়বে, তাই না? তো এই জন্য এখন শ্রেয়ানীকে আমরা কোথাও বেরোলেই আর গাড়ির কথা বলি না, বলি তোমার জন্য আমরা কোনো বুক নিয়ে আসবো বা পেন্সিল আনবো, এইসব কথা বলেই এখন বেরোই। আর আর কত দেরি পাস্তা খেতে? আর কটা পড়ে রয়েছে? আর এই যে এই কটা পাস্তা পড়ে রয়েছে, আর এই যে নিচে দেখো এখানে কতগুলো পাস্তা ফেলে রেখেছো। হ্যাঁ, খেতে খেতে এতগুলো পাস্তা ফেলে দিয়েছো নিচে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে এখানে। চলো হেয়ার কাট করতে যেতে হবে কিন্তু, হেয়ার কাট করতে যাব, তাড়াতাড়ি খাওয়াটা ফিনিশ করো। শ্রেয়ানকে নিয়ে চলে এসেছি হেয়ার কাট করতে। সোহমেরও আসার কথা ছিল, বাট সোহম একটু আটকে গেছে একটা কাজে। আমি নিয়ে চলে এসেছি, আমিও মাঝে মাঝে একাই নিয়ে আসি, বেশিরভাগ দেখবে ওকে। আজ রবিবার ছিল বলে সোহম আসবে বলেছিল। তো যাই হোক, এখানে আমরা সবাই আসি, আমি লেডিস সেকশনটায় যাই, ওপরে লেডিস সেকশনটা, নিচে হচ্ছে জেন্টস। তো শ্রেয়ান আর সোহমের নিচে আসে, আমরা ওপরে যাই। তো আমরা তিনজনেই এই সেলুনেই আসি। তো বেশ সুন্দর কাটে, খুব ভালো কাটে। আর এটা বলতে পারো শ্রেয়ানের কিন্তু পুজোর ছাটি হয়ে যাচ্ছে 1 মাস আগে, কারণ ওর যে চুলের যতটা দরকার আমার, সেটা এখন কাটলেই তবে 1 মাস গিয়ে ওর ওই চুলের সাইজটা আসবে। তাই 1 মাস আগে ওর চুল কাটা হচ্ছে এখন। ওই যে সামনে ককরোচ, এই যে শ্রিয়ানের হেয়ার কাট হয়ে গেছে দেখেছো, ওই যে ককরোচ দেখছে। দেখি শ্রিয়ান, এই যে শ্রিয়ানের হেয়ার কাট দেখেছো, এটা কিন্তু শ্রিয়ানের পুজোর হেয়ার কাট। বাবা চলে আসো আসো। তো চলো শ্রিয়ানকে কিন্তু চুল কাটিয়ে চলে এসেছি, শ্রিয়ানের চুল কাটা হয়ে গেছে, শ্রিয়ানের স্নানও হয়ে গেছে। এখন হচ্ছে আমি বলেছিলাম আজকে ক্র্যাব রান্না করব, তো সেটারই এখন এসে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমার কি কি লাগছে ক্র্যাব রান্না করার জন্য। তোমরা জাস্ট এইভাবে ক্র্যাবটা রান্না করে দেখবে, দারুণ লাগে। প্রথমে ক্র্যাবটাকে ভালো করে কেটে ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। শুধুমাত্র নুন আর হলুদ দিয়ে কিন্তু ক্র্যাবটা মাখিয়ে রেখেছি। এদিকে দেখো পেঁয়াজগুলোকে স্লাইস করে করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, টমেটো পেস্ট করে নিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আমি কিন্তু পেস্ট করিনি, জাস্ট থেতো করে নিয়েছি, যাতে একটু গোটা গোটা ভাব থাকে লঙ্কা আর রসুনের মধ্যে। লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু পাকা লঙ্কা নিয়েছি বলে একটু লাল লাল দেখতে লাগছে, তোমরা সবুজ কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। কড়াইতে আমার সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিলাম, দিয়ে আগে হালকা করে ভাজতে হবে যেন পুড়ে না যায়। তারপরে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজগুলোকে এবার ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, দেখবে তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো এইরকম হালকা হালকা যে চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের কালারটা আর একটু সেদ্ধ হয়ে যাবে, তখন ওই নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলোকে একে একে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। করে এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো কাঁকড়াটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো ঢাকা তুলতেই দেখেছো তো কালারটা কি সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পেস্ট, দিয়ে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে আবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, কারণ টমেটোর সাথে সাথে টমেটোও সেদ্ধ হবে,
আবার এখানে ক্র্যাবটাও সেদ্ধ হবে। আচ্ছা, এইবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভিনিগার। যে ভিনিগারটা আমি তোমাদের এখানে দেখাতে ভুলে গেছি, বাট আমি ভিনিগারটা দিয়েছি কিন্তু আমি এখানে ভিডিওতে দেখাতে ভুলে গেছি। তো সাথে কিন্তু আমি 2 ঢাকা মানে ভিনিগারও দিয়েছি। দিয়ে এবার ভালো করে কিন্তু মশলার সাথে ক্র্যাবটাকে কষাতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস দিয়ে আবার এটাকে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম কাঁকড়ার সাথে, যাতে সমস্তটা সুন্দর মেশে। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে, যেই দেখেছো জলটা একটু শুকিয়ে শুকিয়ে যাবে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম জল, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম কাঁকড়াটাকে সেদ্ধ করার জন্য। তো মশলা কষার সাথে সাথে কিন্তু কাঁকড়াটাও কিন্তু সেদ্ধ হচ্ছে। তো দেখো আবার আরেকটু নাড়াচাড়া করে আবার অল্প জল দিয়ে দিলাম। আমি কিন্তু একসাথে কিন্তু পুরো জল দিইনি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কিন্তু কাঁকড়াটাকে কষাচ্ছি প্লাস সেদ্ধ করছি। ব্যাস, আমার কাঁকড়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, যেটা আমি ঘরে বানিয়েছি গরম মশলার গুঁড়োটা। ব্যাস, আমার কাঁকড়া কিন্তু রেডি। তো দেখো কাঁকড়া নামিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু এটা বানাতে পারো, একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি এই ক্র্যাবটা বানিয়েছি। দারুণ হয় খেতে কিন্তু এইভাবে বানালে। চলো, বেলা তো অনেকটাই হয়ে গেল। শ্রিয়ানের কিন্তু লাঞ্চ কমপ্লিট, আজকে ওর আগে খাওয়া হয়ে গেছে। আমি তো ক্র্যাব করছিলাম, তো আমি ক্র্যাব বানাতে বানাতে মা ওকে খাইয়ে দিয়েছে। তো এবার হচ্ছে আমি স্নান করতে যাব। আজ বেলা হয়ে গেছে অনেকটাই, তো আমারই একমাত্র স্নান বাকি আছে, কারণ আজকে ক্র্যাবটা বানাতে একটু বেলাই হয়ে গেছে। এখন বাজে 1:45। তো 1:45 বাজে, আজকে 1:45 সময় আমি স্নান করতে যাচ্ছি। এত বেলায় মনে হয় ফার্স্ট টাইম আমি স্নান করছি আজকে। চলো স্নান টান সেরে এসে খেতে বসি, খিদেও পেয়ে গেছে আজকে। সেই কোন সকালে মুড়ি খেয়েছিলাম, তাই না? আর মুড়ি খেলে দেখবে খিদেও পেয়ে যায়। তাই খেটে নিই, বিকেলে একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে। যেন আগের বছর এই মেলাটায় গেছিলাম, বেশ সুন্দর মেলা। মানে এখানে চড়ার জায়গা সেরকম কিছু নেই, কিন্তু মানে দোকান অনেক বসেছে, যেটা আগের বছরও বসেছিল, তখনও গেছিলাম। কালকেই আমাদের সিনেমা দেখে ফিরে, মানে সিনেমা দেখার পথে তো যাওয়ার কথা ছিল, বাট বৃষ্টির জন্য তো যাওয়া হয়নি। তো আজকে বিকেলে যাব ভাবছি। তো আমি আর সৌমি যাবো, শ্রেয়ানকে নেবো না, কারণ ওখানে বাচ্চাদের কিছু নেই। শ্রেয়ানকে আরও বেশি কারণে নেবো না, কারণ শ্রেয়ানের হচ্ছে স্পোর্টস আছে। তো স্কুল থেকে বলে দিয়েছে যে এই সপ্তাহটায় যেন একদম কামাই না করে। স্পোর্টস আছে, তো অনেক কিছু প্র্যাকটিস হচ্ছে, ওদের ফাইনাল এখন প্র্যাকটিস হচ্ছে, মানে এই সপ্তাহে হবে। তো বলেছে যেন কোনো স্টুডেন্ট যেন স্কুল কামাই না করে এই সপ্তাহে। এবার কারো শরীর খারাপ হলে সেটা তো অন্য কথা, কিন্তু চেষ্টা তো করবো। তো এখানে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মতো, তো তাই শ্রেয়ানকে এই জন্য সন্ধেবেলা একটু বাইরে এখন একটু কমই নিয়ে যাচ্ছি, যাতে ওর আবার ঠান্ডা না লেগে যায়, কারণ কিছুদিন আগে কাশি হয়েছিল, এই জন্য। চলো, অনেক কথা বলে ফেলছি, যাই স্নানটা সেরে আসি, এসে লাঞ্চ টাঞ্চ করি, তারপরে আবার আসছি। ঘড়িতে কিন্তু এখন বাজে 6টা, আর আমরা রেডি হয়ে গেছি। কালকে জামাটা হাতের সামনে ছিল, ওটাকেই পরে নিয়েছি। তো এখন যাব হচ্ছে মেলাতে। তো চলো, মেলাটা তো সেদিন বাইরে থেকে দেখেছি, বেশ সুন্দর একটা ছোট্ট মেলা, বেশ সুন্দর অনেক দোকান বসেছে। তো কি কি বিক্রি হচ্ছে চলো, আমিও যাচ্ছি আজকে। আগের বছর গেছিলাম, বাট আগের বছরের থেকে এই বছর একটু বেশি বড় মনে হলো। তো গিয়ে দেখবো, সেটা তোমাদেরকেও দেখাবো। চলো এবার বেরোনো যাক, তারপর শ্রেয়ানও ঘুম থেকে উঠে যাবে। তো চলো, একটা ব্যাগ তো নিয়ে চলে এসেছি, কি কিনবো না কিনবো জানি না, মনে হচ্ছে কিছু শুনতে পারবে না আমার কথা। চলো ভয়েস ওভার দিয়েই বলবো তোমাদেরকে, চলো তো কি পাওয়া যায় দেখি। মেলাতে এসে দেখলাম আরে এখানে তো গাড়িও পাওয়া যাচ্ছে। তো সোমকে বললাম চলো আর কিছু কিনতে হবে না, একটা 4 চাকা বরং কিনে নিই, কিনে নিয়ে বাড়ি চলে যাই। জাস্ট মজা করলাম। তো দেখলাম বেশ সুন্দর সুন্দর কিন্তু গাড়ির মডেলগুলো ছিল এখানে রাখা। বেশ একটু ঘুরে ঘুরে দেখলাম গাড়িগুলোকে। তারপরে দেখলাম স্টেজে বেশ একটা সুন্দর কিছু হচ্ছে বাচ্চাদের, বাচ্চাদের ঠিক বলবো না, মানে ওই আর কি মেলাতে যা হয়। আর পাশেও যে মিকি মাউসের ওটা আছে না, সে জাম্প হয় যে, খালি দেখলাম ওইটাই রয়েছে বাচ্চাদের চড়ার জন্য। বাট ওটা আবার শ্রেয়ানকে উঠতে দিই না, আমার আবার ভয় লাগে, মনে হয় যদি লাফাতে গিয়ে পড়ে যায়। তাই শ্রেয়ান কিন্তু এখনো অবধি ওটাতে কোনোদিনও ওঠেনি। আর দেখো মেলাতে কি সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস দেখেছো, মানে ঘর ডেকোরেশন করার। তো সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম, যে বেশ ভালো লাগছিল। কারণ গেলেই যে কিনতে হবে তার তো কোনো মানে নেই। তারপর এখানে দেখো কি সুন্দর সুন্দর গার্ডার ক্লিপ, ওই আর কি। আবার দেখো 2 চাকাও কিন্তু চলে এসছে মেলাতে, তাই না? আর এখানের ক্যান্ডেলগুলো এত সুন্দর ছিল না,
কি স্মেল দারুণ, মানে পুরো সেন্টেড ছিল এটা, খুব সুন্দর। আর এটা কিন্তু একটা বাজনা টুং টুং করে বাজাচ্ছিল। আর জামা কাপড়ের মেলায় ছড়াছড়ি, তোমাকে কি বলবো তোমাদের, খালি জামা কাপড়, যেদিকে তাকাচ্ছি জামা কাপড়। আমার একটু কিচেনের জিনিস কেনার বেশি শখ। ও বাবা, একটা দোকানও বসেনি কিচেনের জিনিসপত্র নিয়ে, সব এরকম। আর এটা তো নেল আর্ট, যেটা আমি কোনোদিনই পারি না, তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে এসেছি। আর এখানে নানা রকমের আচার বিক্রি হচ্ছিল, তবে এটা কিন্তু এদিককার স্বাদের আচার, ঠিক আছে? তো স্বাদ একটু অন্যরকম হবেই। তো এই হচ্ছে মেলা। মেলাতে জামা কাপড় সব থেকে বেশি ছিল, ফোনের কভার, সাজার জিনিস, এগুলোই ছিল। আর এই ছিল বাচ্চাদের ঘড়ি, গাড়িও আবার সেল হচ্ছিল। তবে জামা কাপড়টা সব থেকে বেশি ছিল। আর ঠাকুরের জিনিস, মানে ঘর সাজানোর এই জিনিসগুলো ভীষণ ভালো ছিল, বাট দাম প্রচুর বলছিল। মনে হলো আমার যেন বাইরে থেকে কিনলে আমি আরেকটু কমে পাবো। ওই দিওয়ালিতে আর কি ডেকোরেশন করার জন্য ভাবছিলাম কিনবো, কিন্তু দাম প্রত্যেকটা বেশি। আর দেখেছো কোথা থেকে কালো মেঘ চলে এলো, মানে আমরা বেরোবো আর বৃষ্টি হবে না তা কখনো হয়? তবে হ্যাঁ, ওই ছিটে ফোঁটা ২-৩ ফোঁটা খালি পড়েছে, আর বেশি হয়নি। আমরা যখন বেরোলাম তখনও পর্যন্ত রোদ ছিল। মেলা ঘুরতে ঘুরতে মেঘ এসে আবার একটু ৩-৪ ফোঁটা বৃষ্টিও হয়ে গেল। আর এগুলো হচ্ছে ওই যে যেগুলো থাকে না, মুখশুদ্ধি টাইপের, ওই আমলকি, আদা, তারপরে একটু ওই যে তেঁতুল, এইসব থাকে, তারপরে আনারদানা, এগুলো। আর এই সবুজগুলো কি বলো তো, ওই যে আমরা আম পচাক খেতাম না, ওই আম পচক, তবে এটা পুদিনা ফ্লেভারে। তো যাই হোক, মেলা থেকে বেরিয়ে একটু মোমো খেলাম, মোমো টোমো খেয়ে তারপর চাউমিন কিনে চলে এসেছিলাম। মেলা থেকে চলে এসেছি। মেলা থেকে কি কি কিনেছি চটপট এগুলো একটু দেখিয়ে দিই তোমাদের সাথে, কারণ ভিডিওটা এন্ড করবো, নাহলে বিশাল বিশাল বড় হয়ে যাবে। তো ওই একটু আনারদানা কিনেছিলাম, তবে এই কৌটোতে নয়, ওরা প্যাকেটে করে দিয়েছিল। আমি দেখো এগুলো কৌটোতে ঢেলে নিয়েছি। আর ওই রেস্টুরেন্টে যে মুড়িগুলো দেয় না, কি ভালো লাগে না খেতে, ওগুলোই অল্প করে কিনে এনেছি, সবাই অল্প অল্প করে খাবো। আর একটু আমসত্ত্ব কিনেছি, আমার এখানে আবার আমসত্ত্ব পাওয়া যায় না। মাঝে মাঝে স্পারে পাওয়া যায়, আবার মাঝে মাঝে পাওয়া যায় না। তাই যখন মেলাতে ছোট ছোট আমসত্ত্বের টুকরো পেলাম, তাই কিনে নিয়ে চলে এসেছি। আর এগুলো হচ্ছে ওই তেঁতুলের কি বলে না, বেশ ভালো খেতে গো, একটু মশলা দিয়ে বানানো থাকে। আর এটা ওই যে ক্যান্ডেল কিনেছি দুটো, কি সুন্দর যে স্মেল ছাড়ছে, কি বলবো, এমনিই বাইরে থেকে স্মেল ছাড়ছে। আর আমি এই দুটো গার্ডার কিনেছি, আর দুটো ক্লিপ কিনেছি, ব্যাস। এই ছিল আজকে আমাদের মেলা থেকে কেনাকাটা, কারণ আমার জামা কাপড় আর কিনতে ভালো লাগে না মেলা থেকে। আর ওই যে চাউমিন কিনেছিলাম, শ্রেয়ানকে একটুখানি দিয়েছি, আমরা ওই চাউমিনকে ডিনার করবো আজকে। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে কি কি কিনলাম মেলা থেকে। সেরকম কিছু না, আমার কিচেনের জিনিস কেনার ভীষণ শখ, মেলাতে গেলে ওগুলোই আগে দেখি। বাট এখানে কিচেনের একটা জিনিসও এখানে নেই, মানে একটা দোকান পর্যন্ত নেই যে কিচেনের কিছু জিনিস রয়েছে কেনার মতো। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আজকের যে কাঁকড়াটা বানালাম সেটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। একদম অল্প সামান্য জিনিস দিয়ে বানিয়েছি, ঘরে থাকা অল্প সামান্য জিনিস দিয়েই একদম চটপটা একটা কাঁকড়ার রেসিপি তোমাদেরকে দেখালাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.